হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই পর্যায়ের লেকচারে। আমরা এখন আপনাদেরকে জানাবো যে আপওয়ার্কের যে ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচ গাইড বুক সম্পর্কে। আপনারা জানবেন যে আপওয়ার্কে যখন কাজ করেন, আপওয়ার্কে কাজ করার সময় অনেকগুলো ব্যাচ দেয়। তো আপওয়ার্কে যারা সাকসেসফুলি 5 স্টার রিভিউ দিয়ে অনেকগুলো কাজ কমপ্লিট করে তারা ধাপে ধাপে এক ধরনের ব্যাচ পেতে থাকে। সেটা টপ রেটেড হয়, তারপর রাইজিং ট্যালেন্ট হয়, তারপর আদার্স অনেকগুলো ব্যাচ থাকে। কিন্তু আপনি কি করে এই ব্যাচগুলো পাবেন এবং আপনার কি কি ক্রাইটেরিয়া আছে এবং তার কি কি বেনিফিট, সেইগুলো নিয়ে আমরা এই পর্যায়ের লেকচারে কথা বলবো। শুরুতেই আমরা রাইজিং ট্যালেন্ট নিয়ে কথা বলি। আপনারা যখন আপওয়ার্কে প্রথম প্রথম কাজ করবেন এবং প্রথম প্রথম কাজ করার পরে আপনারা যখন সাকসেস পাবেন, আপনারা ক্লায়েন্টের থেকে অনেকগুলো রিভিউজ পাওয়া শুরু করবেন এবং দেখবেন যে ক্লায়েন্টরা আপনাকে যখন 5 স্টার রিভিউ রেখে যাবে, তখন আপওয়ার্ক 14 দিন পর পর, যেটা সাধারণত আমরা পাই, সেটা হচ্ছে যে 14 দিন পর পর আপনার জব সাকসেস স্কোর দেয়। অর্থাৎ আপনি সাকসেসফুলি কতগুলো জব কমপ্লিট করেছেন, সেই সাকসেস অনুসারে আপনাকে নিয়মিত আপওয়ার্ক এক ধরনের বেনিফিটস দিতে থাকবে। যারা আপওয়ার্কে 100% প্রোফাইল কমপ্লিট করে, যারা নতুন আপওয়ার্কে আসে, আপনাকে 100% প্রোফাইল কমপ্লিট করার পরে আপনি যখন পুরোপুরি পজিটিভ পারফরমেন্স দিবেন, একদম প্রথম দিকে 3, 4, 5টার মতো জব কমপ্লিট করবেন সাকসেসফুলি, অর্থাৎ 2টা বা 3টা বা 4টা এরকম জব যখন কমপ্লিট করবেন, তখন আপনার কি হবে? আপনার রাইজিং ট্যালেন্ট হবে, বিকজ আপনি একদমই নিউ। এবং দেখুন, এখানে লেখা আছে নোট, দোজ ফ্রিল্যান্সার অফেন ডোন্ট হ্যাভ ফুল ওয়ার্ক স্টোরি অন আপওয়ার্ক অর জব সাকসেস স্কোর ইয়েট। তার মানে হচ্ছে আপনি এখনো তাদের জব সাকসেস স্কোরে পড়েননি। জব সাকসেস স্কোর কাউন্ট করা হবে যখনই আপনি অনেকগুলো জব কমপ্লিট করবেন। সো আপনি যেহেতু নতুন, তার মানে আপনি খুব ভালো কাজ করছেন এবং অনেক সাকসেসফুলি জব কমপ্লিট করছেন। তো তার মানে হচ্ছে আপনি তাদের কাছে একজন রাইজিং ট্যালেন্ট, এবং রাইজিং ট্যালেন্ট হওয়ার ফলে আপনাকে তারা কয়েকটা বেনিফিটস দিবে। সেটা হচ্ছে, প্রথমেই আপনাকে রাইজিং ট্যালেন্টের একটা ব্যাচ দিবে প্রোফাইলে, এবং এর ফলে আপনার যে ফি আছে সেটা কমে যাবে শুধুমাত্র ফিচার জবের ক্ষেত্রে। যেই জবগুলোর নিচে লেখা থাকবে ফিচার জব, সেইগুলোতে দেখা যাবে যে আপনার 10% কাটবে, যেটা 20% কাটে। এবং আপনি দেখবেন যে ওয়ান টাইম বোনাস পাবেন, যেটা 30 কানেক্টস, সেটা আপনি যখনই প্রপোজাল সাবমিট করবেন সেটা পেতে থাকবেন। যেমন এখানে লেখা আছে আ ওয়ান টাইম বোনাস অফ 30 ফ্রি কানেক্টস, সো ইউ ক্যান সাবমিট মোর প্রপোজাল টু ক্লায়েন্টস। তার মানে তারা একবারই আপনাকে 30 কানেক্টস দিবে যখনই আপনি রাইজিং ট্যালেন্ট হবেন। বারবার জব পেলে কিন্তু দিবে না। সো এটাই আপনাকে প্রথমবার দিবে, যাতে আপনি আরো প্রপোজাল পাঠাতে পারেন ক্লায়েন্টসদেরকে এবং আরো সাকসেসফুলি জব কমপ্লিট করতে পারেন। এরপরে আপনাকে যখনই আপনি সাপোর্টে কন্ট্যাক্ট করবেন, আপনার কোনো ইস্যু হবে, তারা কি করবে? আপনাকে অনেক স্পেশালাইজড একটা কাস্টমার সাপোর্ট দিবে। এখন দেখেন, এরপরে যখন আপনি একটা ইনাফ আপওয়ার্ক সাকসেস পাবেন এবং ওয়ার্ক স্টোরি হবে, তখন আপনার এই যে জব রাইজিং ট্যালেন্টটা, এটা কনভার্ট হয়ে যাবে জব সাকসেস করে। তখন আপনাকে 1 থেকে 100%-এর মধ্যে তারা একটা জব সাকসেস স্কোর দিবে। এরপরের যে ব্যাচটা, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার জব সাকসেস স্কোরের মতো। সো এখন দেখেন, এই যে গাইড বুকটা রয়েছে আমাদের, এই গাইড বুকটাতে টপ রেটেড লেখা রয়েছে। এখন যখন আপনি জব সাকসেস স্কোর পেয়ে যাবেন, এই জব সাকসেস স্কোরকে আপনাকে প্রায় 12 উইকস, এবং যেটা সাধারণত 12 উইকসের পরে 16 উইকস হয়, এই 16 উইকস পর্যন্ত আপনাকে ধরে রাখতে হবে। 16 উইকস পর্যন্ত যখনই আপনি 90%-এর উপরে জব সাকসেস স্কোরকে ধরে রাখবেন, তখনই তারা আপনাকে টপ রেটেড ব্যাচ দিবে। এবং আপনার প্রোফাইলে এক তারা সাধারণত বলে যে আপনার প্রোফাইলে আর্নিংসটাও বেশি থাকতে হয়, এবং আপনি সবগুলো জবে হাই কোয়ালিটি এবং মাল্টিপল ক্লায়েন্টসের সাথে কাজ করে হয়। এখন আপওয়ার্কে যেটা করে সেটা হচ্ছে, আপনার যে জবগুলোতে বেশি পেমেন্ট পান, সেগুলো দিয়ে তারা জব সাকসেস স্কোর কাউন্ট করে। যেমন আপনি যদি $5 একটা জব কাজ করেন, তারপরে দেখা গেল যে আপনি মেবি $200 একটা কাজ করলেন, তারা $5কে বাদ দিয়ে কিন্তু $200কে বেশি প্রায়োরিটি দিবে। সো এটা একটু মনে রাখবেন। এবং টপ রেটেড হওয়ার পাশাপাশি আপনাকে টপ রেটেড ব্যাচ দিবে, এবং দেখবেন যে আপনি অনেক ইনভাইটস পাওয়া শুরু করবেন, এবং আপনার ওই যে ফিচার জবে সেম ভাবে 10% করে দিবে। এবং আপনি আপনার জব সাকসেস স্কোরের সাথে মোর কন্ট্রোল পাবেন। সেটা কেমন? আপনি চাইলেই
একটা জব সাকসেস স্কোর থেকে প্রতি টপ রেটেড হওয়ার পরে আই থিঙ্ক 5টা জবের পরে বা 5টা জব করার পরে আপনি একটা একটা ব্যাড রিভিউকে যদি আপনাকে ব্যাড রিভিউ দেয় তাহলে আপনি এটাকে রিমুভ করতে পারবেন এবং আপনি সাধারণত তাদের যে ট্যালেন্ট স্পেশালিস্ট আছে তারা আপনাকে সাধারণত ইনভাইটসগুলো পাঠাবে, অর্থাৎ আপনাকে সাজেস্ট করবে নতুন নতুন ক্লায়েন্টসদের কাছে যে ইনি টপ রেটেড ফ্রিল্যান্সার, এনাকে হায়ার করতে পারেন। এবং অবভিয়াসলি আপনি ফাস্টার পেমেন্ট পাবেন আওয়ারলি কন্ট্রাক্টসে, যেটা সাধারণত প্রায় 14 দিনের মতো লেগে যায়। 5 দিন আপনার ক্লায়েন্টের রিভিউ হয়, তারপরে আবার যে টাইমিংটা থাকে সেটা। সো এরপরে দেখেন প্রিমিয়াম কাস্টমার সাপোর্ট পাবেন, তার মানে হচ্ছে তারা যে কাস্টমার সাপোর্ট দিবে আপনাকে সেটা সবসময় আপনাকে প্রায়োরিটি দিবে। সো ইয়েস, এটা অ্যান্ড এটার মধ্যে আপনাকে অবভিয়াসলি একটা স্ট্রং আর্নিং হিস্ট্রি থাকতে হবে। এরপরে এখন বর্তমানে নতুন যেটা একদমই নতুন হয়েছে, কিছুদিন আগেই হয়েছে, সেটা হচ্ছে টপ রেটেড প্লাস। সো যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছে এবং ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক দিন ধরে কাজ করছে, যাদের আর্নিং 12 মান্থে 10K-র উপরে, অর্থাৎ $10,000 উপরে, তারা কিন্তু টপ রেটেড প্লাস হয়ে যাবে। এবং এজেন্সিস যারা এজেন্সি ক্রিয়েট করে আপওয়ার্কে, তাদের যদি $20,000 উপরে হয় তখন কিন্তু তারা টপ রেটেড প্লাস পেয়ে যাবে। তারপরে দেখেন আপনি এই কন্ট্রাক্টস বা টপ রেটেড প্লাস পেলে সেমভাবে আপনি সকল ফ্যাসিলিটিস পাবেন, কিন্তু আপনাকে অবভিয়াসলি আরও আরও বেশি ক্লায়েন্টসরা ইনভাইট পাঠাবে। সো আপনাকে টপ রেটেড প্লাস পেতে হলে অবভিয়াসলি একটু লিটল বিট এক্সপিরিয়েন্স হতেই হবে এবং অনেকগুলো জবে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে এবং সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। এর পরেরটা একদমই একটা কঠিন কঠিন স্কিলসে, যারা একটা কঠিন স্কিলসে কাজ করে বা যারা অনেক দিন ধরে আপওয়ার্কে কাজ করছে তাদের জন্য এটা। আপওয়ার্কের প্রায় টপ 1% ট্যালেন্ট যারা আছে এক্সপার্ট ভেটেড হয়। তার মানে হচ্ছে যারা অনেক দিন ধরে কাজ করছে এবং অনেক ডলার কাজ করছে এবং তারা কি করছে, তারা তাদের যে স্কিলস আছে সেটা অলরেডি প্রুভ করেছে, তারা কিনা এক্সপার্ট ভেটেড হয়ে যায়। এবং এক্সপার্ট ভেটেড ব্যাচটা পাওয়ার জন্য অবভিয়াসলি আপনাকে অনেক দিন ধরে কাজ করতে হবে এবং এটা সেমভাবে আপনি ধাপে ধাপে আসবে। আগে আপনি টপ রেটেড পাবেন, তারপরে টপ রেটেড প্লাস পাবেন, তারপরে এক্সপার্ট ভেটেড পাবেন। কোনো স্টেপের আগে হবে না এবং সবসময় মনে রাখবেন যে আপনি হুট করে এক্সপার্ট ভেটেড হয়ে যেতে পারবেন না। সো এটা একটা লেন্দি প্রসেস। এবং এই প্রোফাইলে আপনার প্রোফাইলে যদি এই ব্যাচটা থাকে, তার মানে হচ্ছে আপনি আপওয়ার্কের টপ 1% ফ্রিল্যান্সারদের মধ্যে আছেন এবং আপনার যে স্ট্রেংথ, আপনার যে ইনভাইটস, সেটা দেখবেন যে 10 গুণ বেশি বেড়ে যাবে এবং দেখা যাবে আপনি যতই আওয়ারলি রেট দেন না কেন ততই তততেই ফ্রিল্যান্সার আপনাকে হায়ার করতে চাবে বা ক্লায়েন্টসরা আপনাকে হায়ার করতে চাবে। সো এই ক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি প্রায় 1-2 বছর তো মিনিমাম কাজ করতেই হবে এবং আমিও এখন পর্যন্ত কিন্তু এক্সপার্ট এই জিনিসটা পাইনি এবং টপ রেটেড প্লাসও পাইনি, কারণ আমি এখনও নতুন আপওয়ার্ক সেক্টরে। সো এর জন্য আপনি কি করতে পারবেন, আমার মতো যদি আপনি অনেক কাজ করেন বা অনেক দিন ধরে কাজ করেন তাহলে কিন্তু আপনি এই ব্যাচগুলো কি করতে পারবেন, সেল করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপওয়ার্কও কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মের মতো অনেক রিস্কি একটা প্ল্যাটফর্ম। এখানে এমন মানুষ আসবে, এমন ক্লায়েন্টসরা আসবে যারা আপনাকে রিভিউ দিবে না, আপনাকে হয়তো ব্যাড রিভিউস দিবে শুধু শুধু, যার কারণে আপনার জব সাকসেস করে ইম্প্যাক্ট পড়বে। সো এটার জন্য আপনি কখনোই মন খারাপ করবেন না। তারপরও আপনি কি করবেন, আপনার যে স্কিলস আছে, কভার লেটার স্কিলস আছে, বিভিন্ন ধরনের পোর্টফোলিও আছে, সেটা দিয়ে অ্যাপ্লাই করতে থাকবেন। কেউ যদি আপনাকে কখনো কোনো ব্যাড রিভিউস দিয়ে থাকে, তারপরেও ওইটার নিচে আপনি এক্সপ্লেইন করে দিবেন যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। কারণ অনেক মানুষই থাকে, সবাই কিন্তু আপনার আমার মতো ভালো হয় না। দেখা যায় যে আমার ক্ষেত্রেও এটা হয়েছে যে কিছুদিন আগে একটা ক্লায়েন্ট আমাকে কিন্তু জাস্ট টু টু স্টার দিয়ে গেছে শুধু শুধু, কিন্তু আমি কিছু বলতে পারিনি কারণ ওনারা সাথে সাথে কি হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং কোনোভাবেই এটা কি করা যায় না, রিডও করা যায় না। সো ডেফিনেটলি এটা ফাইবারের ক্ষেত্রেও হয়, আপওয়ার্কের ক্ষেত্রেও হয়। সো একটা প্ল্যাটফর্মের সাকসেস যেমন থাকে তেমনি কিছু ডাউনফলও থাকে। তো এই জিনিসগুলো মনে রাখবেন এবং আপনারা যদি চেষ্টা করে যান আস্তে আস্তে দেখবেন যে প্রত্যেকটা ব্যাচই আপনাদের হবে এবং অবভিয়াসলি আপনারা আমি আপনাদের মেন্টর হিসেবে জানতেই পারবো যে কে
কখন টপ রেটেড হয়ে গেলেন। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী লেকচারে, এবং আশা করি আপনারা পরবর্তী লেকচারে আরও আরও অনেক 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 কিছুই জানবেন। সো এর জন্য আপনাদেরকে কি করতে হবে, একটু ধৈর্যশীল তো হতেই হবে, পাশাপাশি আমরা যে রুলসগুলো বা রেগুলেশনসগুলো আপনাদেরকে বলছি সেগুলো ডেফিনেটলি ফলো করবেন। দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি, signing out for today.